তারেক রহমানের হাত ধরে মন্ত্রী হতে চলেছেন তামিম ইকবাল। মিডিয়া পাড়ায় জোর গুঞ্জন, চারিদিকে বেশ কিছু মিডিয়া ইতিমধ্যে নিউজ করেছে তারেক রহমানের হাত ধরে মন্ত্রী হতে চলেছেন তামিম ইকবাল। কিন্তু প্রশ্ন জেগে যায়, তামিম ইকবাল তো বিএনপির হয়ে নির্বাচন করেনি, এমনকি তিনি স্বতন্ত্রভাবেও এমপি পদে জয়ী হয়নি। তাহলে কিভাবে তিনি এমপি হবেন? মূলত টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে বাংলাদেশে একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী সরকার যদি মনে করে যে কাউকে চাইলেই তারা মন্ত্রী বানাতে পারে, সেই টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে এবার তামিম ইকবাল আসতে পারেন নতুন সরকারের মন্ত্রিসভায়, এবং তামিম ইকবাল দায়িত্ব সামলাবেন ক্রীড়া মন্ত্রণালয়ের। ঠিক এই যখন চারিদিকে নিউজ, তখন এই বিষয় নিয়ে মুখ খুলেছেন তামিম ইকবাল। তামিম ইকবাল যা বলেছেন তা এখানে আপনাদের জন্য স্ক্রিনশট আকারে দিয়ে দিলাম, বাকিটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তামিম ইকবাল তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আজ সারাদিনে আমাকে ঘিরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন দেখতে পেয়েছি, যা পুরোপুরি মিথ্যা। এমন কোনো প্রস্তাব আমি পাইনি। এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। এর মানে এই যে তামিম ইকবাল ক্রীড়ামন্ত্রী হবেন, তারেক রহমানের হাত ধরে তামিম ইকবাল মন্ত্রী হতে চলেছেন, এই যে তেলমাখা যেসব নিউজ সাংবাদিকরা করেছিলেন, স্পেশালি ক্রীড়া সাংবাদিক যারা সাকিব তামিম এটা নিয়ে বিগত দিনগুলোতে ক্যাচাল বাঁধিয়েছে, যারা বর্তমান যে ক্রিকেট বোর্ড আছে আমিনুল ইসলাম বুলবুল, এই আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ডকে যারা প্রশ্নবিদ্ধ করতে পিছনে লেগে আছে, সেই তারা তামিম ইকবালকে পিছন থেকে পাম দিতে, তামিম ইকবালকে তেল মারতে মূলত সারাদিন গতকালকে এবং রাতে বেশ কিছু নিউজ করেছে। আর সেই নিউজটি হচ্ছে তারেক রহমানের হাত ধরে তামিম ইকবাল মন্ত্রী হতে চলেছেন। এমন একটি খবর যখন আমি গতকালকে দেখেছি, তখনই আমি বুঝেছি এটা হয়তোবা কোনো একটা পক্ষ তামিম ইকবালকে আলোচনায় রাখতে চাচ্ছে, অথবা বিএনপির নজরে এটা আনতে যাচ্ছে, যাতে করে বিএনপি এটাকে আমলে নেয় এবং তামিম ইকবালকে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে বিবেচনা তারা করে, এমনটাই আসলে এই পক্ষ চেয়েছিল। তবে তামিম ইকবাল বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন এবং তিনি তার এই পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আসলে এরকম কোনো কিছুই হয়নি। এখনও পর্যন্ত বিএনপির পক্ষ থেকে তামিম ইকবালের সাথে এই বিষয়ে কোনো প্রকার কোনো যোগাযোগ করা হয়নি। সো বুঝতেই পারছেন এটা ছিল জাস্ট একটা উড়ো খবর। তবে শেষ পর্যন্ত যদি এরকম কিছু হয়, সেটাও আসলে অবাক হওয়ার কিছুই থাকবে না, বিকজ আপনারা দেখেছেন তামিম ইকবাল বিএনপির বেশ কিছু ক্যান্ডিডেটের নির্বাচনী প্রচারণা করেছেন এবং বিএনপির বেশ কিছু সভা সেমিনারে তামিম ইকবাল ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন। সব কিছু মিলিয়ে হয় তামিম ইকবাল আগামী ক্রিকেট বোর্ডের বোর্ড প্রেসিডেন্ট হবেন, অথবা টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে হয়তোবা নতুন সরকারে থাকতেও পারেন। এখন যদিও তামিম ইকবাল বিষয়টি পরিষ্কার করেছেন, তবে রাজনীতিতে শেষ বলে কিছু নাই, যদি কিন্তুর অনেক কিছু থেকেই যায়। সো ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।